আমার সাথে সদ্য একটা ঘটনা ঘটে গেল, সেটাই শেয়ার করব বলে করা। তো তার মধ্যেই একটি বিড়াল সেদিন আমাকে, আমার পরিবারকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সেই যাই হোক, আমরা সচেতন হতে পেরেছিলাম ওই বিড়ালটার জন্যই। তো আমার হাজব্যান্ড যেটা বলছে যে অনবরত বিড়ালটা চেষ্টা করছে যাতে ওই জিনিসটা আমার বাড়ির সারফেসে না ঢোকে, বা সিঁড়ি দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি এইসব অবলা জীবকে। নমস্কার, আমি সুদেশনা ঘটক অধিকারী, আমার বাড়ি সোনামুই, দাসপুর 2। এই ভিডিওটা আমি কোনো পাবলিসিটির জন্য করছি না। একটা মানে আমার সাথে সদ্য একটা ঘটনা ঘটে গেল, সেটাই শেয়ার করব বলে করা। তো আমরা সবাই পশু পাখি সবাই খুব ভালোবাসি। তো সেই রকমই আমার বাড়িতে কিছু বিড়াল বাচ্চা, কুকুর, এরা দুবেলা খাবার খেতে আসে। তো তার মধ্যেই একটি বিড়াল সেদিন আমাকে, আমার পরিবারকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। সেই ঘটনাটুকুই আপনাদেরকে শেয়ার করব বলে আজকের ভিডিওটা। তো আমি, আমার হাজব্যান্ড, ছেলে 9:30টার সময় বাড়ি ফিরলাম, বাজার গেছিলাম আমরা। তো হঠাৎ আমার হাজব্যান্ড লক্ষ্য করলেন যে বিড়ালটা অনবরত কিছু একটাকে থাবা মেরে যাচ্ছে, তার সাথে লড়াই করে যাচ্ছে। হয়তো দেখলে মনে হবে খেলছে, কিন্তু ওই যে সরু কালো যে জিনিসটা, ওটা সন্দেহ হতে আমার হাজব্যান্ড ডাকাডাকি করতে আমরা বেরিয়ে এলাম। এসে কিন্তু কিছু দেখতে পাইনি, কিন্তু আমাদের একটা মাথার মধ্যে একটা খটকা। তারপরে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা যেটা পেলাম সেটা ভয়ানক ব্যাপার। একটা প্রায় 1.5 হাত সাইজের কালাচ সাপ, যেটা একদম আমার রুমের খুব কাছাকাছি। তো যাই হোক, আমরা সচেতন হতে পেরেছিলাম ওই বিড়ালটার জন্যই। তো আমার হাজব্যান্ড যেটা বলছে যে অনবরত বিড়ালটা চেষ্টা করছে যাতে ওই জিনিসটা আমার বাড়ির সারফেসে না ঢোকে, বা সিঁড়ি দিয়ে না উঠতে পারে। তো এটাই শেয়ার করা আপনাদের সাথে যে মানে এইসব প্রাণীদেরকে ভালোবাসুন। ভালোবাসলে না, আমরা হয়তো প্রতিদান চাই না তাদের কাছে, এমনিই ভালোবাসি, মন থেকে আন্তরিকভাবেই ভালোবাসি, কিন্তু ওদের মধ্যে যে বিশ্বস্ততা আছে, ওরা কিন্তু সময় পেলে, সুযোগ পেলে সেই প্রতিদানটা ফিরিয়ে দেয়। অবশ্যই কিন্তু ওরা ভালোবাসার যে প্রতিদানটা সেটা ফিরিয়ে দেয়। সত্যিই আমি কৃতজ্ঞ, সত্যিই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এইসব অবলা জীবকে। ভালো থাকুন সবাই, ভালোবাসুন ওদের।